আমরা লাকমাছড়ার জন্য চলে যাচ্ছি বাইকে করে। এই যে আমাদের 6টা বাইক, আমরা 6টা বাইক 800 টাকা নিলাম। এখন লাকমাছড়া যাই। বললেন না মামা, ভাড়াটা কম বললেন না মামা। আপনার যারা আসবেন দামাদামি করে নিবেন। না না মামা, ভাড়াটা কম বললেন না। আর হচ্ছে লাকমাছড়া যাই যাই আপনাদের দেখাই জায়গাটা কিরকম। চলুন আমার সাথে। এই হচ্ছে লাকমাছড়ার রোড। এই যে বাইক, তো ট্যাক ট্যাক দেখা যায়। হ্যাঁ, তো আমরা এই যে লাকমাছড়ার দিকে চলে যাচ্ছি। রোডটা একটু খারাপ, আশা করি রোডগুলা এগুলো। এখানে কি পানি উঠে? পানি না উঠলে কাজ করে না। এত এত টুরিস্ট আসে, তাদের জন্য তো এখানে কাজ করা উচিত। দেখেন রোডগুলোর অবস্থা, বৃষ্টি আসলে তো আরো ভয়ঙ্কর অবস্থা। তো আমরা এখন সামনে এগিয়ে যাই। পিস স্পট হিসাবে এই ধরনের রোড কখনোই চিন্তা করা যায় না। আশা করবো এখানকার প্রশাসন এই রোডগুলা অন্তত টুরিস্টদের কথা চিন্তা করে হলেও রোডগুলা সুন্দর করে করে দেওয়া উচিত। খুবই বাজে রোড, খুবই বাজে। না, দেখেন রোডগুলোর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা যাচ্ছি লাকমাছড়া থেকে। গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর। এই হচ্ছে লাকমাছড়া, প্রচুর টুরিস্ট। বন্ধের দিনে এখানে প্রচুর টুরিস্ট হয়। আমরা এখন দেখতে পাচ্ছেন যে লাকমাছড়া আসছি, কিন্তু পরিবেশ খুবই খারাপ। দেখেন প্রচুর টুরিস্ট এখানে, প্রচুর, অনেক 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 মানুষ এখানে। তো আমরা এখন ভিতরে যাব। এই যে আমরা লাকমাছড়াতে ঢুকতেছি। এই যে প্রচুর পানি, ঠান্ডা। এই যে ইন্ডিয়া, হ্যাঁ, ওই যে জাফলং এর মতো যে একটা ব্রিজ দেখা যায়। তো খুবই সুন্দর জায়গা, পাহাড়। এখানে মেঘ চলে আসে। এই যে পানির আজকে ভালোই স্রোত, আমরা ভালো পানি পেলাম। এই যেগুলো ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়া। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে পানির ভালো একটা স্রোত আছে। এই যে এখানে নামা যাবে না, পানি গভীরতা বেশি। এই যে স্রোত অনেক। আমরা সামনে যাই। 100% জাফলং। দেখেন আপনারা যারা জাফলং দেখছেন, জাফলং এর মতো এই যে একটা ব্রিজ, এই যে উপরের রোড। আমরা এখন ইন্ডিয়াতে আছি। আর মিস্টার বিজিবি ওই যে ওখান থেকে বাঁশি ফুদিচ্ছে, ওই যে বাঁশি ফুদিচ্ছে। তো এদিকে না যাওয়াটাই বেটার। আমরা আর আগে পারলাম না, মানে ইন্ডিয়াতে চলে আসছি। আর ওই যে উপরে বিএসএফ, এই যেখানে বিএসএফ। তো এখন আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিব, আড্ডা দিয়ে চলে যাব। আমরা এখন ইন্ডিয়াতে আছি। আমার সামনে হচ্ছে বাংলাদেশ, আমি এখন ইন্ডিয়াতে। বিজিবি ওখান থেকে বাঁশি ফুদিচ্ছে, কারণ বিএসএফ এখানে আসলে ঝামেলা করে। তো তো দেখলেনই আপনারা আজকে মেঘলা পরিবেশ। তো আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিই, আড্ডা দিয়ে আবার আমাদের হাউস বোটে চলে যাই। এখন শিমুল বাগান আছি। এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, আর এই হচ্ছে গেট। আমরা এখন এটাতে ঢুকবো। এটা হচ্ছে 50 টাকা করে পার পার্সন টিকিট। এই হচ্ছে আমাদের টিকিট, 50 টাকা। আমরা এখন ভিতরে ঢুকবো। এই আসো আসো আসো, আসো। এই যে টিকিট, 8 জন।
এই যে টিকিট দিয়ে দিলাম, আমরা এখন ভিতরে ঢুকছি। দেন, টিকিট ফেরত দিবেন না? ও, শেষ। দেন, অর্ধেক লয়ে এলো, অর্ধেক লয়ে এলো। এই হচ্ছে শিমুল বাগান। যদিও এখন এটা পরিপূর্ণ বুঝবেন না, এটা হচ্ছে শীতকালে আসলে পুরো বাগানটা লাল হয়ে থাকে। এখানে যে ঘোরার অ্যাক্টিভিটিস আছে, আর পুরাটা বাগান অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। তো আমরা একটু ভিতরে ঢুকি, তারপর আপনাদের দেখাচ্ছি আর কি কি দেখানো যায়। দিবা? কত কত করে ঘোরা ভাড়া? 100 টাকা চা, তুমি চাও 200? আমরা তো বউ বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, সবাই 100, তুমি চাও 200? আপনার বাবা ভাইয়ের মতো ভিডিও 100 টাকা হইলে চিন্তা ভাবনা করতাম। আমার ভালো লাগবে। হ্যাঁ, না না, আমরা একটু ঘুরালি তারপর তো উঠবো। পুরাতে নদীর পার না না, লোক আছে আরো, একটু দেখে লই। 100 টাকা না? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু ঘুরান দিয়ে দিতেছি। হয়তো মজাটা বুঝবেন না। না না, ঘুরুম তো। প্রথম না উঠতে ঘুরার মজা আছে মেয়া। কতক্ষণ ঘুরাইবা? হয়তো গাঙ্গের পানি মু সুইজারল্যান্ড নিয়ে আরো সুইজারল্যান্ড মু। গাঙ্গের পার্কে ও ওইদিকে মাথাটা হয়তো কইলো যে পুরাটা ঘুরাইবে। পুরাটা ঘুরলে মামা একটা হুদাই খুশি। পুরাটা 1 ঘন্টা লাগে। পুরাটা ঘুরাইবে। আর তুমি না কইলে এদিক দিয়ে ঘুরাইবা? হয়তো তাহলে নদীর পাড়ই তো এটা, তুমি কি কইতাছো এনার কথা? নাম কইছে ও নদীর পার দিয়ে সুইজারল্যান্ড ঘুরাই নিয়ে আমু। সুইজারল্যান্ড? হ্যাঁ, এদিকে সুইজারল্যান্ড আছে? সুইজারল্যান্ড মেইন টেকমা। আর কি ভিডিও করে দিবা? তাহলে 100 টাকা পাইবা। আচ্ছা ঠিক আছে, উঠি। এদিকে আসো। ওটা উস্তাদ আপনি উঠলে ঘুরা বয়ে যাইবো। এই যে উঠে গেলাম পড়া। ঘুরা বয়ে যাবে গেছে। না, পাতা গুলা করেন মামা। দাঁড়াও। হ্যাঁ, বাবা তুমি এত ঘোরা তুমি কি হয়? খালি নরমালি করে না মামা। কেঙ্গে কাটতে বসেন। কেঙ্গে কাটতে বসেন। আর যান। এইভাবে করা। এই যে আমরা ঘোড়ায় উঠে গেল, আমরা এখন এই যে সামনে যাচ্ছি ঘোড়ায় চড়ে। আর যান। তো আপনারা চাইলে এখানে দামাদামি করবেন 100 টাকা, 100 একশো মাত্র। আর বিভিন্ন টাকা চাবে। 100 টাকাতে আপনি শিমুল। আমরা এখন আছি শিমুল বাগান। অসাধারণ ভিডিও হচ্ছে। এই যে ঘোড়ায় চাইলে এসে ঘুরতে পারেন। আমার নাম কি? জিয়ান। তো জিয়ান খুবই ভালো ছবি তোলে এবং ভিডিও করে। তো আপনারা যদি এখানে আসেন, এই যে জিয়ানকে নিয়ে নিতে পারেন। আপনারা যা খুশি এখানেই তো থাকো না সবসময়, ওরে খুশি হয়ে যা দেন ও তাই নিব না, নাকি বেশি নিবা? খুশি ওরে যা দিবেন তাই নিব। সে খুবই ভালো ছেলে। তো আমার এই ভিডিওতে যা যা দেখবেন এই ভিডিওগুলো জিহানি করে দেবে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে জিহান কীরকম ভিডিও করলো। তো এই হচ্ছে শিমুল বাগান, তো বিশাল বড়। তো আপনারা আসলে এই বাগানটা ঘুরতে পারবেন। দেখেন এই বরাবর, আমি একটু জুম করে বাড়ি দিয়ে দেখাই। এই দেখেন বিশাল বড়। শীতকালে আসলে এটার ফিলটা ভালো পাওয়া যায়। তো এখানে আসলে একটা নদীও পাবেন। এই যে বিকেলবেলা এই যে বসার কিছু জায়গা আছে, আপনাদের দেখাই দেই। এই এখানে বসে আপনারা পাহাড় উপভোগ করতে পারবেন। হাউস বোটগুলো এখানেই থামে, কিছু কিছু হাউস বোট। আর এই হচ্ছে শিমুল বাগান থেকে ভিউ। এই হচ্ছে পাহাড়, নদী। এই নদীতে আপনারা চাইলে পা ভিজে কি করতে পারবেন। মানে নদীর পাশে যে ছবি তোলা যাবে না, ওখানে যাবে না, তবে এখান থেকে ফিল নিতে পারবেন। ওই পাশে সব হাউস বোটগুলো। তো চাইলে আপনার এখানে আসে বিকেলবেলা আসলে বিকেলটা উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে এই জায়গার অবস্থা। মোটামুটি বাতাস আছে, রোদ আছে, গরম, কিন্তু বাতাস আছে, অত গরম ফিল হচ্ছে না। মোটামুটি ভালোই গরম, কিন্তু অত গরম ফিল হচ্ছে না। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। শিমুল বাগানে আমার ভিডিও করা শেষ মোটামুটি। এখন এখানে কিছুক্ষণ বসবো, বসে আমাদের হাউস বোটে চলে যাব। আরও যেই সব জায়গা ঘুরাতে পারি আর কি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমি এখন বারিকাটিলে উঠতেছি। এই যে ঢাল দেখেন, প্রচুর ঢাল। এই দেখেন ঢালটা কত। এখন বারিকাটিলে উঠতেছি। অনেকে বাইক দিয়ে উঠে, আমাদের বাইক নেওয়ার দরকার নাই। 2-3 মিনিট লাগে হাইটে উঠতে, বা 5 মিনিট, সরাসরি উঠে যাবেন। অস্থির একটা ভিউ।
তো বন্ধুরা, আমরা এখন বাইকে করে 3টা স্পট দেখতে যাচ্ছি। সাদা পাথর, ঝর্ণা, আর হচ্ছে মিনি সুইজারল্যান্ড। না, মিনি সুইজারল্যান্ড। এই হচ্ছে আমাদের পাইলট, আর পিছনে হচ্ছে আমাদের বাইক। 6টা বাইকে করে আমরা চলে যাচ্ছি আমাদের স্পটগুলোতে। সামনের ভিউ। তো স্পটগুলোতে যাই, যে আপনাদের দেখাই। আর এখানে আসলে অবশ্যই দামাদামি কস্ট, যেটা আপনারা কথা বলে নেবেন। আমাদের বাইক পড়েছে 300 টাকা করে। আপনারা এখানে আসলে সময় সিচুয়েশন মনে করে আপনারা ভাড়া কথা বলে নেবেন। আমরা দেখেন কতটা ঢাল, এই ঢাল দিয়ে নামতেছি। এখন ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে অনেক ঢাল। খুবই, বাইক এক্সপার্ট ড্রাইভার না হলে সমস্যা। দেখলেন কতটা ঢাল, আর চারপাশে পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এই পাশটা সম্পূর্ণ ইন্ডিয়া। মেঘালয় বর্ডার এটা। এটা মেঘালয় বর্ডার না, এটা হচ্ছে মেঘালয়ের বর্ডার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসলে এই ভিউটা ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে না, খালি চোখে যতটা সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ। পাহাড়গুলো এতটা সুন্দর, না বললে আসলে বোঝানো, মানে না দেখলে আসলে বোঝানো যাবে না। অবশ্যই আপনারা টাঙ্গুয়ার হার আসবেন, আর আসলে অবশ্যই এই সাইটগুলা ভিজিট করবেন। ভিজিট করলে অবশ্যই অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। খুবই সুন্দর। আমি একটু বড় জুম করে দেখাই। এই যে পাহাড়, খুবই সুন্দর। তো আমরা এখন, এটা হচ্ছে চাঁদপুর, চাঁদপুর সাদা পাথর বলা হয় এই জায়গাটায় আসছি। জায়গাটা আগে নাকি আরো সুন্দর ছিল। এই পাথরগুলো নাকি মানে লুট হয়ে গেছে আর কি, মানে চুরির মতো হয়ে গেছে। এটাকে, এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর সাদা পাথর নামে পরিচিত। আমরা এখন এখানে ঢুকতেছি, আরো অনেক পর্যটক আসছে। তো দেখাই আপনাদের, খুবই আসলে এসব জায়গায় ভিডিও তো দেখে আপনারা ওই ফিলটা পাবেন না, যে ফিলটা আপনারা এখানে আসলে পাবেন। এটা হচ্ছে চাঁদপুর সাদা পাথর। এই হচ্ছে আমাদের গ্যাং ব্যাং। আমরা চলে আসছি গ্যাং নিয়ে, গ্যাং ব্যাং নিয়ে চলে আসছি। এটা হচ্ছে চাঁদপুর সাদা পাথর। এই হচ্ছে আমাদের গ্যাং ব্যাং। এই যে, এই হচ্ছে জায়গা। তো সাদা পাথরে এখন কিছুই নাই। এই জায়গাগুলো আগে নাকি অনেক ছিল, সুন্দর ছিল, পাথরগুলাই লুট হয়ে গেছে। এই হচ্ছে সাদা পাথরের পানি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ঝর্ণার মতো, যদিও সাদা পাথর এখন নাই। এই হচ্ছে এখানকার পরিবেশ। আর আমি একটু সামনে যাই। এই হচ্ছে সাদা পাথরের অবস্থা। সাদা পাথর নাই, কিছু ছোটখাটো পাথর আছে, এইগুলাই। তো এই দেখতে পাচ্ছেন, পিছনটা দেখাই আমি। আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া, দেখেন আপনারা, আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া। আর এখানে পানি মোটামুটি ঝর্ণার ধীরে ধীরে পানি আসতেছে। আর এই অবস্থা আর কি। আসলে পর্যটক আমরা যেভাবে লুটপাট করে শেষ করে দিচ্ছি, এটা আমাদের জন্য খুবই মানে বিপদ সংকেত আর কি। আর কিছু বলার নাই, তবে জায়গাটা অনেক সুন্দর। পিছনে ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, টাইম স্পেন্ডিং, সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। তো আমরা এখন কিছু ছবি তুলি, তারপর চলে যাব। আরো কিছু স্পট আছে, ওখানে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন রাজাই ঝর্ণা দেখার জন্য ঢুকে গেছি। আমাদের পিছনে বাইক মিস্টার রফিকুল ইসলাম। আমরা এখন রাজাই ঝর্ণা দিকে যাচ্ছি। আর রাজাই ঝর্ণা দেখতে কিরকম সেটা আপনাদের দেখাবো। এখন রাজাই ঝর্ণা যাওয়ার জন্য রিচ হিল ব্রিজ, এটা একটা ব্রিজ বানিয়েছে, দেখেন যে রাজাই ঝর্ণার পানি। এখন আমরা যাচ্ছি, 1 মিনিট লাগে এটা যেতে। ক্যারো ক্যাফে হয়েছে একটা, এই হচ্ছে তাদের মেনু, এই ক্যাফে।
তো যাই, রাজাই ঝর্ণাটা দেখাই আপনাদের। এই সেই রাজাই ঝর্ণা, এটা হচ্ছে নিচের সাইড। এই হচ্ছে রাজাই ঝর্ণা। আমরা এখন উপরে উঠতেছি। পানির ফ্লোর মনে হয় একটু বেশি, দেখেন শব্দটা কিন্তু সেই হচ্ছে। এই হচ্ছে রাজাই ঝর্ণা। আপনি কি এটা বুঝতে তো গুলি করতে আমরা তো বুঝ করা গুলি করলে বুঝতে না দেখেন ভালোই ভালোই পানি, খুব ভালোই। এই হচ্ছে রাজাই ঝর্ণা ফ্লো। দেখি ওখানে আর দেখাচ্ছি না। তো এইটাই হচ্ছে ঝর্ণা উপরে। দেখেন পানিটা কতটা ক্লিন, মানে কতটা পিচ্ছিল, মানে পরিষ্কার পানি। একটু উপরে উঠি, উপরে উঠে দেখাই। এই হচ্ছে ঝর্ণাটা আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঝর্ণা থেকে পানি পড়তেছে। ওখানে মানুষ আছে তাই উপরে দেখাতে পাচ্ছি না। তো দেখেন এখানকার পানিটা কতটা ক্লিন, খুবই ক্লিন। দেখেন অসম্ভব ক্লিন। আর এই পানিটা এইভাবে যে এই যে এখানে নামতেছে, দেখেন এই হচ্ছে পানি। ঝর্ণাটা যেদিক দিয়ে চলে গেল, চলে গেল ওখান দিয়ে। তো মোটামুটি ঝর্ণার এটাই ভিডিও। এখানে মানুষজন অনেক গোসল করতেছে, আমি একটু ভিজে চলে যাব। এই সাইডের আকাশটা মনে হচ্ছে কি আট করে রাখে, আর এই পাশটা দেখেন কালো মেঘ, মনে হচ্ছে একদম আকাশ ভেঙে যাবে। আর এই পাশটা এতটা সুন্দর, সুবহান আল্লাহ, আল্লাহর যেই আমাদের জন্য যে সৃষ্টি করেছে কতটা সুন্দর। আর এই পাশটা দেখেন মেঘলা, সুবহানাল্লাহ। আমরা এখন মিনি সুইজারল্যান্ডের কাছে চলে আসছি। এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই ভিউয়ের কারণে। দূর থেকে এই ভিউটা দেখা যায়। তো আমি আপনাদের একটু জুম দিয়ে দেখাই। দেখেন এই ভিউ পয়েন্টটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। একটু জুমটা কমিয়ে দিই। এই যে এই ভিউ, আকাশটা একদম মেঘলা হয়ে আছে। এই ভিউয়ের কারণে এটাকে মিনি সুইজারল্যান্ড বলে। দেখেন অসাধারণ ভিউ। আসলে এগুলো ক্যামেরায় দেখে আপনারা জাস্টিফাই করতে পারবেন না, বাট খুবই সুন্দর, চমৎকার। তো আমরা এখানে আসলাম, এটা ফিরতি সময় দেখানো হয়। তো দেখেন জায়গাটা, হ্যাঁ এদিকে আছে না? তো একটু সামনে দেখাই আপনাদের। এই যে ইন্ডিয়ান বর্ডার, এই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। তো এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো মিনি সুইজারল্যান্ড থেকে আমরা এখন বিদায় নেব। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ভিউটাকে মিনি সুইজারল্যান্ড ভিউ বলা হয়। আমরা এখন চলে যাব, মোটামুটি আমাদের এখানে ঘোরাঘুরি শেষ। এখন আমরা হাউস বোটে যাব।